আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে ভাবলাম অনেকদিন ধরে মাছ মাংস খাচ্ছি, তাই একটু সবজি তরকারি রান্না করি। এখানে আছে আমার আলু, বেগুন আর পেঁপে আর হচ্ছে লাউ শাকের ডাঁটা আর হলুদ, মরিচ, কাঁচা মরিচ, লবণ স্বাদ মতন দিয়ে আমি এটাকে ভালো করে আঁচ দিয়ে নিব। আর তারই সাথে কিছু রান্না করব হচ্ছে ডিম ভাজা। আর এখানে আমি শাকটা ধুয়ে নিচ্ছি। এই শাকটা হচ্ছে আমরা ওই সবজি তরকারি করে দেবো। আর এটা আমার এই সবজি তরকারিটা আমার খুব ভালো লাগে। আমি আছি এখন বর্তমানে বাপের বাসায়। আর বাপের বাসায় মাঝে মাঝে শখ করে রান্না করি, কারণ আমরা যেহেতু ভাই নেই, আমরা দুটো বোন। মাঝে মাঝে আমরা আম্মুকে সাহায্য করি, সবসময় তো আর আম্মু রান্না করতে ভালো লাগে। আর মাঝে মাঝে রান্না করতে চাইলেও আম্মু মানা করে, কারণ আম্মু আমাদের রান্না করতে দেয় না, তারপরও আমরা জোর। আর এই তো আমার মেয়ে ঘুমের থেকে উঠে আসছে। আমি তোমার তোমার বোকা দিছি। অ্যাকচুয়ালি আমার মেয়ে ঘুমের থেকে ওঠার পর আমাকে খুঁজে বেশি, আর এখন তার নানুকে খুঁজছে। আর এর পাশে আমার ভাত রান্না অনেকটাই হয়ে এসছে, আর এখানে দেখবো আমার তরকারিটা কী অবস্থা। আর তরকারিটা মোটামুটি ভালোই জাল হয়ে গেছে। এখন আমি শাকগুলো যেগুলোকে আমি ধুয়ে রাখছিলাম সেগুলোকে দিয়ে দিব। আর কি সুন্দর দেখো কালার আসছে। আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি রান্না করতে পারি, তেমন একটা পারি না। আর এটা আমার আব্বু যখন শুনে যে আমি রান্না বান্না করছি, পাশে আমার মেয়েকে পালছি, তখন আমার আব্বু আমার একটা কথাই বলে, আমার মেয়েটা এত বড় হয়ে গেছে, সে ছোট্ট একটা কাজকে রেখে গেছিলাম। যাই হোক, আজকে খাবারের মেনু হচ্ছে ডিম ভাজা আর সবজি তরকারি আর আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা। এটা আমার খুবই ভালো লাগে। ভাত হয়ে যাওয়ার পর আমি বলছিলাম মামু দাও আমি করি, কিন্তু মায়েদের একটা সবসময় মেয়েদের প্রতি বেশি টান থাকে যে না তুই পারবি না, দিয়ে আমাকে দিয়ে আমি করি। এটাই হচ্ছে মা মেয়ের ভালোবাসা। আর এ পাশে আমার তরকারিটা অলরেডি দিয়ে, মানে এটা আমি দেখাইনি আপনাদের, ক্যামেরাটা অফ ছিল। আর এখানে আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে। আমি ডিমের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিই। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি অনেক কথাই মুখে, যেগুলো মনের ভিতরে গুছিয়ে বলতে পারি, সেগুলো হয়তো বা আমি প্রকাশ করতে পারি না। আমি গুছিয়ে তেমন একটা কথা বলতে পারি না ঠিকই, কিন্তু চেষ্টা করি। মানে আছে না অনেক মেয়েরা যে হয়তো বা অনেকে প্রকাশ করতে পারে, সব কথা গুছিয়ে বলতে পারে, আমি তেমন একটা পারি না। কিন্তু যাই হোক, আমার লাইফেও অনেক খারাপ সময়ও গেছে, যাদেরকে আমি অনেক সময় যাদেরকে চেয়েছি পাশে, ভেবেছিলাম যে তারা আমার পাশে থাকবে, কিন্তু থাকেনি। তারা উল্টো আমার নামে অনেক ধরনের কথা, অনেক কিছুই বলছে। যাই হোক, আমি ওগুলো মনে করি না। আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি এখন ভালো আছি। আর যাই হোক, ভাত কাপড়ে তো আর কষ্ট করি না। আর আমার হাজব্যান্ড আমার পাশে আছে, সে সবসময় পাশে আছে, তার ফ্যামিলির বিরুদ্ধে হোক যাই হোক পাশে আছে। আর যাই হোক, এখানে অনেক কথা বলতে বলতে আমার এখানে তরকারিটা ডিম ভাজাটা হয়ে গেছে, আর তরকারিটা নামিয়ে রাখছি। এখন বাগার দেব। এই ডিম ভাজাটা নামিয়ে এখন বসতে শিখে গেছি, কারো কথায় কানে দিই না আমি। সবাই আমার জন্য দোয়া করবা, যে আমার যত ছোট ছোট স্বপ্নগুলো আছে এগুলো যাতে আমি পূরণ করতে পারি। আর আমার বিয়ের সময় আমার স্বামী তেমন স্বর্ণ গয়না দিয়েও আমাকে এখন নেয়, আর আমাদের বিয়েটাও তেমনভাবে হয়নি। ইনশাল্লাহ অনেক আশা আছে যে আমরা দুজনে বউ জামাই সেজে ফটোশ্যুট করব। আর এই পাশে আমি হচ্ছে আমার তরকারিটা হয়ে আসছে, কারি জিরা দিয়ে আমি তরকারিটাকে বাগার দিয়ে নিছি। এখন একটু আলুটাকে আর কিছু সবজিটাকে ভেঙে দেখবো। একটু ভেঙে দিলে হয় কি যে তরকারিটা একটু ঘোলা ঘোলা টাইপের হয়, এটা আমার আম্মু বলে। যাই হোক, আমার এপাশে রান্না খারাপ ভালো মিলিয়ে হচ্ছে মেয়েদের জীবন। মানুষ খারাপটা নেবে, ভালোটা নেবে না, তা তো আর হয় না। আর আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে আছে আর আমাকে অনেক সাপোর্ট করে, এদিক দিয়ে আমি ভালো পেয়েছি। যাই হোক, আমার মেয়ে হচ্ছে, আমি যতটুকু খাওয়াই, আমি জোর করে খাওয়াই না, ও নিজে ইচ্ছে যতটুকু খেতে চায় আমি ততটুকুই খাওয়াই। আর আমি এখন সে রান্না করা কিছু আলু আর একটু সবজি নিয়ে আমার মেয়েকে খাওয়াচ্ছি। আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলবা, কেউ নজর দিও না কিন্তু। আবার আজকে এই পর্যন্তই বলো। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।